হায় খোদা, এভাবে মরে গেলাম? এভাবে কেন? কেন কেনই আমার সময় হয়ে গেল? কত কিছু দেখার ছিল, কত কিছু করার ছিল, পাখির মতো জীবন ছিল। পাখির সাথে জীবন ছিল। পাখি 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 কি পাখি, আমি না মরে গেছি। কি বাজে কথা বলো, তুমি কেন মরে যাবে? না, আমি সত্যি বলছি, আমি মরে গেছি। আমার শরীরে কোনো বোধ নেই। কি করছো এসব তুমি? এই যে আমি ব্যথা পাচ্ছি না, আমার শরীরে কোনো বোধ নেই, আমি মরে গেছি। আমার চারপাশ সাদা, তীব্র আলো সাদা, সবকিছু সাদা, সবকিছু। তুমিও কি দেখতে পাচ্ছ আমার মতো সাদা? রজত, তোমার কি হয়েছে? কিচ্ছু তো তুমি যা বলছো তার সাথে মিলছে না। তুমি মরে যাওনি। তাহলে তুমি এখানে কেন? পাখি, তুমি ঠিক আছো তো? আমিও বেঁচে আছি, তুমিও বেঁচে আছো। না, আমি বেঁচে নেই পাখি, আমি বেঁচে নেই। আমার শরীরে কোনো গন্ধ নেই। তোমার শরীরে গন্ধ, এই তো তোমার শরীরে গন্ধ, উষ্ণ। আমার শরীরে কোনো গন্ধ নেই, আমার শরীরে কোনো বোধ নেই, আমি একদম মরে গেছি। আমি চাইলেই শূন্যে ভাসতে পারি। তুমি দেখতে চাও? তুমি দেখতে চাও? যাক, মাথার উপরে মা বাবার দোয়া আছে। ওনার মা বাবা নেই, মারা গেছে। আপনি বেঁচে যাবেন। আমি আপনাকে কিছুটা স্ট্রেট বলতে চাই, যদিও ব্যাপারটা শুনতে অনেক রুডও শোনাবে, তারপরেও আপনার জানা দরকার আছে। Some life doesn't worth saving. কখনো কখনো মানুষের অসুখ এমন জায়গায় পৌঁছে যায়, তখন তার বেঁচে থাকাটাই তার জন্য একটা অত্যাচার হয়ে যায়। মিস্টার রজত এখন সেই কন্ডিশনে আছেন। ওনার লোয়ার পোর্শন একেবারে অচল হয়ে গেছে। এটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। কতদিন সময় লাগবে সেটা ঠিক বলা যাচ্ছে না। 1 বছরও লাগতে পারে, 7 বছরও লাগতে পারে। মিসেস রজত, উনি আর কখনো হাজবেন্ড হতে পারবেন না। গ্রামে যাওয়াই হয় না, অনেকদিন হয়ে গেছে। তোর মনে আছে ওই মোটা মেয়েটাকে তোকে পছন্দ করি? আর যাত্রার ওই মোটা মেয়েটা তোকে পছন্দ করে। এটা তোকে পছন্দ করতো? আপনি রজত রেজা না? মানে আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার সব লেখা আমি পড়েছি, মানে সব বই, মানে সব বই। আর আকাশ কেন কাঁদে এই বইটা তো 20 বারের মতো, 20 বার না 25 বার পড়েছি, মানে মুখস্থ হয়ে গেছে আমার অলমোস্ট। যতবার পড়েছি ততবার কেঁদেছি। একটা ইন্টারভিউ না, অটোগ্রাফ। ও জি, সরি, আম এক্সাইটেড। অটোগ্রাফ। ওকে, ঠিক আছে, আমি দিচ্ছি। পেন হবে?
দিচ্ছি। মানে আল্লাহ, আপনার নামটা? আমার নাম পাখি, বার্ড, বাকি। মানে পাখি, পাখি, বার্ড। কালিনী তো। আপনার কাছে কলম আছে? কলম, কলম আমার কাছে। এক মিনিট, একটা মিনিট, আমি এক্ষুনি আসছি। এখানে তো কলম ছিল। এক্সকিউজ মি ভাইয়া, এই যে রজত সাহেব ছিলেন এখানে, উনি কোথায় চলে গেছেন? কোন দিকে, মানে কোথায় গেছেন আপনি কিছু? ভাইয়া ভাইয়া ভাইয়া, রজত সাহেব আপনার সঙ্গে ছিলেন ওখানে, আমাকে কলম আনতে বললেন, আমি কলম আনতে গেছিলাম। একটা কলম আনতে যদি এত সময় নেন তাহলে কি পাবেন? ও তো চলে গেছে। আর আমি তো আবার ছাতা ফেলে গেছি, সেজন্য ফেরত এসেছি। এই ছাতাটা কই? কোথায় গেছেন উনি? কোথায় গেছে সেটা আমি কিভাবে বলবো? এই আমার ছাতাটা দিতে বললাম না? আপনি মিসেস রজত, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমার কোনো কিছুর দরকার নেই, আমি শুধু আমার হাজব্যান্ডকে চাই, ব্যাস। আগে কথাটা ভালো করে শোন। অনেক শুনেছি বুবু, আর শুনতেই চাই না। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy, and silently, it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the ঘুমাসনি? ঘুমা। জীবনে প্রথম কারো কাঁধের উপর ভর দিয়ে বিছানায় শুতে হলো, হাত পা অসার, শরীরের অর্ধেক অংশ অকেজ হয়ে গেছে, তাই না জানিস? এমন একটা চরিত্র নিয়ে উপন্যাস লিখতে চেয়েছিলাম। বিকলাঙ্গদের সাইকোলজি জানা ছিল না তো, তাই উপন্যাসটা লেখা হয়নি। কিন্তু অভিজ্ঞতাটা যে
এভাবে আমার হবে সেটা বুঝতে পারিনি। এখন আর চাইলেও লিখতে পারবো না। রজত, কি বলছিস এসব? কে বলছে তুই লিখতে পারবি না? কয়েকটা দিন যাক, তুই সুস্থ হয়ে উঠবি, তুই আগের মতো হাঁটবি, চলবি, কথা বলবি, লিখতে পারবি। তুই সিনেমার নায়কের বন্ধুর মতো করে কথা বলছিস কেন? রজত, কি বলছিস এসব? আমার আমার কিচ্ছু ঠিক হবে না। আমি এই বিছানায় পড়ে থাকবো, বিছানায় পড়ে আমার খাওয়া, নাওয়া, বাথরুমে যাওয়া, আমি আর হাঁটতে পারবো না, স্ত্রীকে সুখ দিতে পারবো না। এই বিছানায় শুয়ে শুয়ে আমি মরে যাবো যাবি। এই বিছানায় শুয়ে শুয়ে আমি মরে যাবো, মরে যাবো, আমি মরে যাবো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তুমি কেন এত অস্থির হচ্ছ? কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আগে আপনি এখান থেকে চলে যান। জামিল, তুই যা। অমিত, জি স্যার। পাবলিশারের কাছ থেকে মনে করে টাকাটা নিয়ে এসো। একটু শান্ত হও তুমি। তোমরা তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমি একা থাকবো। কি হলো, যাচ্ছ না কেন? আচ্ছা রজত, ঠিক আছে। দয়া করে তোমরা যাও। ধীরে ধীরে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সব নার্ভ কাজ করা বন্ধ করে দিবে, লাং বন্ধ হয়ে যাবে, হার্ট ফেল করবে। বুবু, পরিস্থিতি তো ভালো হতে পারে, ও সুস্থ হয়ে যেতে পারে, সবকিছু ঠিক হয়ে যেতে পারে। তুমি এইভাবে কেন কখনো ভাবো না? সব সময় আমার দোষী দেখি সারা জীবন। সারা জীবন কোনো কিছু মুখোমুখি হতে হয়নি তোকে, কোনো কিছু তোর সামনে আসতে দেয়নি, সব নিজে ফেস করেছি। এর কোনো মূল্য নেই। একটা মানুষের এত ক্ষমতা। জি বলুন। আমি আঁখি, সেদিন পাখি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। পাখিকে? পাখি? এই মেয়েটা। ও হ্যাঁ, আমি আপনার গল্পের নায়িকারা যেমন কষ্ট পেলে পার্কে গিয়ে বসে থাকে, সেও তাই করেছে। ও আপনার অনেক ভক্ত, হাত কেটে আপনার নাম লিখেছে। বুঝতে পারছেন কেমন পাগল?
আজীবন তার হাতের পুতুলের মতো নেচে গেলি। একটা মানুষের এত ক্ষমতা! বাকি এদিকে আসবে। কি কি হলো রজত? হ্যাঁ, কি হয়েছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আর কখনো হবে আমার না। কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি ঠিক হয়ে যাও, সব তুমি ঠিক হয়ে যাবে রজত, আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে দেখি। হবো না, আর কখনো ঠিক হবো না, আর কিচ্ছু হবে না, সব শেষ, ঠিক আছে। সরি। আমায় ছেড়ে চলে যাও পাখি। আমার সাথে থাকলে তোমার জীবনটা অভিশপ্ত হয়ে যাবে। আমার পথ শেষ, আর তোমার সামনে দীর্ঘ পথ বাকি। তোমার যেখানে শেষ, আমারও সেখানেই শেষ। মা হতে চাও না তুমি? দত্তক নিয়ে নিব, ব্যাপার না। পাখি, আমাকে ছেড়ে চলে যাও। ধর্মেও আছে, স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে না পারে, স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তাকে ছেড়ে চলে যাওয়া যায়। আমি না বিষয়টা কিছুতেই বুঝতে পারছি না। তুই কেন ওকে ডিভোর্স দিবি? হ্যাঁ, বাকি কি তোর কিছু বলেছে? ও আমাকে কিছু বলেনি। তবে আমারই বারবার মনে হচ্ছে আমার জন্য ওর ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। বিবাহিত মেয়ের ভবিষ্যৎ হচ্ছে তার হাজব্যান্ড। লেম কথা বলবি না। এখন যদি পাখির এমন অবস্থা হতো, তুই আমাকে আরেকটা বিয়ে করতে বলতি না? রজত, তোর শরীরের যা অবস্থা, তোর মনের যা অবস্থা, বাসার পরিস্থিতি যা অবস্থা, এই অবস্থা তুই যদি ওকে ডিভোর্স দিস, তাহলে তোকে দেখবেটা কে? হ্যাঁ, নার্স রেখে দেব। নার্স না? দোস্ত, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। হয়তো মানসিক সম্পর্কটা আছে, কিন্তু এভাবে কতদিন? আমি দিনকে দিন জড় পদার্থ হয়ে যাচ্ছে। কাগজে কলমে একটা রিলেশন আছে দেখেও এই জড় পদার্থটাকে টেনে বেড়াচ্ছে।
কাগজে কলমের এই সম্পর্কটাকে আমি ছিন্ন করতে চাই। আমি এই বিষয়টাকে সাপোর্ট করতে পারছি না রজত, সরি। বিশ্বাস কর, এছাড়া আর কোনো উপায় নেই। ঘুমিয়েছো? না, কেন বলো? ভাবছিলাম লেখালেখিটা আবার শুরু করব। আমিও তো তাই চাই। আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। এখন তো আর একা একা লিখতে পারবো না। তুমি তো একা নও, আমি আছি তোমার সাথে। বলো কি করতে হবে? তোমাকে লাগবে। আছি তো। শোনো, সব লেখার আগেই লেখকের একটা গবেষণা করতে হয়। মানে সব সে কল্পনা থেকেই লিখছে, কিন্তু বাস্তব জমিনে পা রেখে। মানে যে চরিত্রটা লিখব সেই চরিত্রের পারিপার্শ্বিক অবস্থা, কথা বলা, সমাজ, চলাফেরা, প্রেম করা, সবকিছু নিয়ে একটা গবেষণা করতে হয়। বুঝতে পেরেছি, ব্যাকগ্রাউন্ড রিসার্চ। আর এই ব্যাকগ্রাউন্ড রিসার্চটা তোমাকে করতে হবে। করব। অনেকদিন আগে একটা চরিত্র লিখতে বসেছিলাম। সেই চরিত্রটা তখন বুঝতে পারিনি, তাই লেখা হয়নি, কিন্তু এখন পারছি। কি চরিত্র? একজন বিকলাঙ্গ মানুষ। রজত। শোনো, না, এখন এই চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র আমি লিখতে পারবো না। আমি অন্তত মানে আগে লেখাটা অন্তত শুরু করি তোমার চোখ দিয়ে, তোমার ফিল দিয়ে ফিল করে। লেখাটা হয়ে যাবে, দেখবে আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। তুমি সারাদিন যা যা করবে রাতে আমাকে শেয়ার করবে, আমি সেগুলো শুনে লিখে ফেলবো। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। বলো কি করতে হবে? কাল সারাদিন তুমি অমিতের সাথে ঘুরবে। কি? কি? কাল সারাদিন তুমি অমিতের সাথে ঘুরবে, তারপর যা যা ঘটবে তুমি আমাকে শেয়ার করবে। কি ভাবছো?
আমরা কি বেশ কিছুক্ষণ এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ বসবো। কেন? না মানে পাবলিশার্সের চেকটা এখনো নেওয়া হয়নি তো। ভাবি কি কিছু বলবেন? না হ্যাঁ না বলবো না। আসলে ভাবি আমারও কিছু ভালো লাগে না। একটা মানুষ এত প্রাণ চঞ্চল ছিলেন, হঠাৎ করে কেমন নির্জীব হয়ে গেলেন, ভালো লাগে না আসলে। তোমার গার্লফ্রেন্ড আছে? না, তবে অনেক আগে ছিল, এখন নেই। কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে, এই মনে করেন একটু উড়নচণ্ডী হয় না, একটু পাগলামি করবে, একটু লাফালাফি করবে, এইরকম আর কি। পাগল মেয়ে লোককে পছন্দ করে? না, তবে আমি করি, আমার ভালো লাগে। আচ্ছা, আপনি নাকি অনেক পাগলামি করতেন আগে? কে বলেছে? স্যার, আপনি নাকি বিয়ের আগে অনেক পাগলামি করেছেন, এমন অনেক কিছুই করেছেন। এসব কথা সে নিজে বলেছে? তবে আপনার চাইতে বেশি তাকে কেউ ভালোবাসে না। আপনার মতন করে এতটা যত্ন স্যারকে, স্যার কিন্তু এই সমস্ত কথা আমাকে বলেননি, এটা হচ্ছে আমার অবজারভেশন। আর এই ব্যাপারটাও কিন্তু আমি শিখেছি স্যারের কাছ থেকে। ভাবি, প্রথমে কিছুই করতে পারিনি, তারপর কথা বলা শুরু করলাম, তারপর পাশে বসলাম, হাত ধরলাম, তারপর হাত করলেন। কি কথা বললে? অনেক কথা, ওই পাগল মেয়ে পছন্দ, উলনচণ্ডী। হাত কে আগে ধরলো, তুমি না সে? সে না না, আমি আমি তারপর হাত করলে? হাত ধরতে কেমন লাগলো? ভালো ভালো। ভালো। আর হাগ করতে কেমন লাগলো? ভালো ভালো। হ্যাঁ ভালো, হাত করলে যেমন লাগে তেমন। তুমি একটা মিথ্যুক পাখি, তুমি একটা মিথ্যুক। রজত, হ্যাঁ পাখি, এটা অনেক ছোট একটা কাজ ছিল, আর সেই কাজটা তুমি করতে পারলে না, উল্টা আমার কাছে মিথ্যা কথা বলছো। রজত, আমার আর লেখা হবে না কখনো, রজত, আমার আর কখনো লেখা হবে না। একটা ছোট কাজ দেওয়া হয়েছিল তোমাকে, তুমি মিথ্যার পর মিথ্যা বলছো আমাকে। আমি আমার আমি আমি সেটাই করবো, তুমি যেটা বলবে আমি তাই করবো। রজত প্লিজ তুমি শান্ত হও। রজত, রজত আমার দিকে দেখো। রজত, আমি হ্যাঁ পানি।
কি হয়েছে? হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আবার অসুস্থ হলো কি করে? মানে তুমি একটু খেয়াল রাখবে না? ওর তো এখন টেক কেয়ার প্রয়োজন। সারাদিন তো টেক কেয়ারই করে, আর তো কিছু করে না। আচ্ছা ঠিক আছে, মানে টেক কেয়ার তো করে, মানে তাহলে কিভাবে হলো, কি হয়েছে? নতুন কিছু না, আগে যা হয়েছিল তাই। আর ডাক্তার তো বলেই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওনাকে একেবারে এক্সাইটেড হতে দেওয়া যাবে না। আর এই বিষয়টাতে আপনাদের একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কতদিন থাকবে? আমি তো আগেই বলেছি 6 মাসও লাগতে পারে, 6 বছরও লাগতে পারে। আচ্ছা ডক্টর, মানে যদি 6 বছর লাগে তারপর কি সে সম্পূর্ণ সুস্থ হতে পারবে? এটা আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, ব্রেনের ব্যাপার তো। তবে হ্যাঁ, একটা নিউজ আছে। নিউজটা গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটা বলতে পারছি না। বাজারে একটা এক্সপেরিমেন্টাল ড্রাগ এসেছে, যেটা এখনো টেস্ট পর্যায়ে আছে। আর যাদের উপরে অ্যাপ্লাই করা হয়েছে মোটামুটি ভালো ফল পাওয়া গেছে। তাদের কেস, মিস্টার রজতের কেস অলমোস্ট সেম। আপনারা যদি বলেন আমি সেটা আনিয়ে রাখতে পারি। 1 মাস সময় লাগবে, দেখা যাক কি হয়। জি, নিয়ে আসুন। ওকে। এই অ্যাপার্টমেন্টের কমিটিকে বলে একটুখানি স্লো করাতে হবে, নাহলে বিলটা টানানো করতে ঝামেলা হচ্ছে। অমিত, স্যার, তুমি তোমার ভাবিকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসো। বেচারি বাসায় বসে থাকতে থাকতে হয়তো বা হাঁপিয়ে উঠেছে। জি স্যার। স্যার কোথায় নিয়ে যাবো স্যার? যেখানে খুশি, মুভি দেখতে যাও, না পার্কে যাও, না বোটিংয়ে যাও, কোথায় নিয়ে যাবে সেটাও কি আমার বলে দিতে হবে? পাখিকে দিয়ে দিলাম তোমাকে। তুই এটা কি বললি? পাখিকে ওকে দিয়ে দিলি মানে? এটা কি ধরনের কথা? হ্যাঁ, কিরকম নোংরা শোনালো কথাটা? তুই যা শুনেছিস আমি তাই মিন করেছি। মানে কি? মানে পাখিকে দিয়ে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। এই রজত, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে নাকি পায়ের মতো মাথাটা নষ্ট হয়ে গেছে? নিজের বউকে একজনকে দিয়ে দিয়েছি মানে মানে আমি বুঝতে পারছি না, এটা কোন যুগে আছি? সভ্য যুগে নাকি অসভ্য যুগে? আমি তো আর কোন যুগের নাই দোস্ত, আদিম যুগের না সভ্য যুগের। এটা কোনো কথা হতে পারে না। তুই আমার কথা শোন। তুই আগে যে ডিসিশনটা নিয়েছিলি সেটা অনেক বেটার ডিসিশন ছিল। তুই ওকে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স দেওয়ার পর ও যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই। কিন্তু যতদিন সে তোর ওয়াইফ আছে ততদিন তাকে সমাজের নিয়ম নীতি মেনে চলতে হবে। তোর সমাজের আমি কুষ্টি মারি, ও আমার স্ত্রী। আমি ওকে যা বলবো ও তাই করবে। রজত, I can't take it anymore. You are totally outrageous. পাখি আমাকে ছেড়ে কখনোই যাবে না। আমি যদি আরো 20টা বছর এভাবে বাঁচি, 20টা বছরই আমার সাথে ঝুলে থাকবে। নিজেকে বঞ্চিত করতে 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 একটা সময় বৃদ্ধ হয়ে যাবে। এটা কি অন্যায় না? ছোটবেলা থেকে যে সংস্কারে বড় হয়েছে সে সংস্কারের শেকলে আটকে আছে। আর একবার যদি এই শেকলটা ছেঁড়া যায়, একবার যদি এই ধূসর রেখাও পার করতে পারে, তাহলেও মুক্ত হয়ে যাবে।
জামিল, আমি পাখিকে অনেক ভালোবাসি, অনেক। এই শেকল ছেড়াতে আমি কি ওকে এতটুকু হেল্প করতে পারি না? তাই বলে এভাবে অমিতের সাথে ও অমিত সমস্যা? তাহলে কাকে বল? তুই রাজি হয়ে যা। রজত, you are busted. Yes, I'm busted. I'm nothing. I'm a loser. এই আমাকে নিয়ে যা না, একা একা তো নামতেও পারবো না। তুমি কি আমার কোনো কথা শুনবে না? আমি কোনো ওষুধ খাবো না। ডক্টর বলেছে ওষুধ খেলে তুমি ভালো হয়ে যাবে। এগুলো ডাক্তারদের মন ভোলানো কথাবার্তা। আমি কখনোই সুস্থ হব না। ডাক্তার বলেছে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি না কোনো মেডিসিন আমাকে সুস্থ করবে। আমি কখনোই সুস্থ হতে পারবো না। তবে ভালো করতে না পারলেও ভালো রাখতে পারবে। আমি লিখতে পারলেই ভালো থাকবো। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তোমাকে মেডিসিন খেতে হবে। ইটস এ ডিল। বুবু, আমি যা করছি তাতেও সুস্থ হয়ে যাবে, কিন্তু তুই অসুস্থ হয়ে গেছিস। একজন অসুস্থ মানুষের অসুস্থ মস্তিষ্ক তোকে দিয়ে যা ইচ্ছে তাই করাচ্ছে। একটা সিক পারভার্ট তোকে তাই বানিয়ে যাচ্ছে। জীবন তোকে নিয়ন্ত্রণ করেছে, তার জন্য দিনের পর দিন না খেয়ে থেকেছিস, মাঝরাতে পার্কে গিয়ে বসে থেকেছিস, হাত কেটেছিস, এত ক্ষমতা দিয়ে রেখেছিস তাকে।
সারা জীবন তোকে পুতুলের মতো নাচাচ্ছে, কিন্তু এখন সে লিমিট ক্রস করেছে। আমি ওকে ছাড়বো না। বুবু, বুবু, না, বুবু, বুবু, আমার কথা শোনো, বুবু, শাক, বুবু, বুবু, রজত, রজত, রজত। এবার আমি নির্ঘাত মরে গেছি। পাখি, পাখি, এই পাখি, পাখি তুমি কোথায় গেলে? একটু আগে তো তুমি এখানেই ছিলে। পাখি, 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 অমিত। জি স্যার। তোমাকে আর আসতে হবে না। তোমার চাকরি জি স্যার।